দেখুন চোখ বোলানো অর্থে বলা আছে ড্যাশ দ্য বুক, তাহলে এখানে আমি কি বলতে পারি? হ্যাভ আ লুক অ্যাট, রিড, স্টাডি, ব্রাউজ। তাহলে আমি কিন্তু প্রথমেই বলতে পারি, দেখুন এক নাম্বারটা, এই যে এক নাম্বার হ্যাভ আ লুক অ্যাট, তাহলে আমি বলতে পারি হ্যাভ আ লুক অ্যাট দ্য বুক। এখন কেন বললাম? দেখুন যদি আমি বলি হ্যাভ আ লুক অ্যাট দ্য বুক, তাহলে এর বাংলা অর্থ কি দাঁড়ায়? বইটি একবার দেখে নাও, বইটি একবার দেখে নাও, অর্থাৎ বইটি চোখ বুলিয়ে নাও, এই অর্থটা আমরা উপস্থাপন করতে পারি। সুতরাং হ্যাভ আ লুক অ্যাট এটা বসানো যাবে। 2 নম্বরে আছে রিড, আমি কি বলতে পারি রিড দ্য বুক? না, আমরা কিন্তু বলতে পারি জাস্ট রিড দ্য বুক, এটা না নয়, সরি, এটা হ্যাঁ হবে। কারণ কি? আমরা জানি যে রিড যদি করি, রিড দ্য বুক যদি করি, তাহলে কি হবে? আমরা জানি রিড শব্দের অর্থ কি? রিড শব্দের অর্থ মনোযোগ দিয়ে না পড়া, অর্থাৎ জাস্ট বইটা একবার দেখে নেওয়া। সুতরাং এই ক্ষেত্রে আমি রিড যদি প্রয়োগ করি তাহলে আনসার সঠিক হবে। নেক্সট স্টাডি, স্টাডি যদি বসাই স্টাডি দ্য বুক, তাহলে কি স্টাডি শব্দটা যদি প্রয়োগ করি তাহলে কি আনসারটা সঠিক হবে? উত্তর হবে না, স্টাডি শব্দ প্রয়োগ করলে উত্তর ভুল হয়ে যাবে। কারণ স্টাডি শব্দের দ্বারা আমরা জানি যে স্টাডি মানে রিড উইথ অ্যাটেনশন, অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে পড়া। সুতরাং এটা এই ক্ষেত্রে কিন্তু এখানে স্টাডি করা চলবে না। এবং নেক্সট এখানে আছে ব্রাউজ, তাহলে ব্রাউজ শব্দটাকে এখানে প্রয়োগ করা যাবে? অবশ্যই যাবে। BROWC ব্রাউজ শব্দটা হলো অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আরও শব্দ হতে পারে, বাট ব্রাউজ শব্দটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে, কারণ ব্রাউজ মানেই হলো চোখ বুলিয়ে নেওয়া। সুতরাং এর ক্ষেত্রে হ্যাভ আ লুক অ্যাট এটাও হবে, রিড এটাও হবে, স্টাডি হবে না, ব্রাউজ হবে। তাহলে বোঝা গেল চোখ বোলানোর ইংরেজি কি কি হতে পারে। এরপর নেক্সট দেখুন বই ঘাটা, তাহলে বই ঘাটা অর্থে কি হতে পারে? রিড হতে পারে? হ্যাঁ, বই ঘাটা অর্থে রিড হতে পারে, অবশ্যই কারেক্ট আনসার। 2 নম্বরে গো থ্রু হতে পারে? গো থ্রু অবশ্যই, কারণ গো থ্রুটা কি? গো থ্রুটা হলো রিডের সমার্থক শব্দ, সুতরাং অবশ্যই হবে। এরপর কি লেট হতে পারে? না, এখানে লেট প্রয়োগ করলে ভুল হয়ে যাবে। তাহলে কি স্ক্যান হতে পারে? স্ক্যান না, স্ক্যান শব্দ প্রয়োগ করা চলবে না, কারণ স্ক্যান শব্দের অর্থ হলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়া বা খুঁটিয়ে খুঁটিয়ে কোনো জিনিসকে সার্চ করা বা অনুসন্ধান করা। সুতরাং এখানে কিন্তু স্ক্যান শব্দটা প্রয়োগ করা যাবে না। এরপর আমি আপনাদেরকে বলি যে চোখ বোলানো এবং বই ঘাটা এই দুটোর আসল অর্থ কি। দেখুন চোখ বোলানো এবং বই ঘাটা আমরা তখনই ব্যবহার করি যখন যে কন্টেন্ট বা বিষয়টা আমাদের রেডি থাকে বা প্রিপেয়ার থাকে, যে কন্টেন্ট বা বিষয়টা আমাদের রেডি থাকে বা প্রিপেয়ার থাকে, সেই ক্ষেত্রে আমরা তখন কি বলি? জাস্ট একবার চোখ বুলিয়ে নাও তাহলেই পড়াটা হয়ে যাবে। অর্থাৎ পড়াটা আগের থেকে রেডি করা আছে, পড়াটা আগের থেকে প্রিপেয়ার আছে, তার জন্য সেই ক্ষেত্রে আমরা কি করি? জাস্ট আমরা রিড করি, অথবা আমরা জাস্ট হ্যাভ এ লুক অ্যাট করি, অথবা আমরা সেখানে ব্রাউজ করি, তাহলে রিড করি অথবা ব্রাউজ করি অথবা হ্যাভ এ লুক অ্যাট করি, কারণ সেই কন্টেন্টটা আমাদের অলরেডি তৈরি করা আছে, জাস্ট একবার দেখে নিই তাহলেই হয়ে যায়। কিন্তু যখন কোনো কন্টেন্ট রেডি থাকে না এবং তাকে সম্পূর্ণরূপে রেডি করতে হয়, অর্থাৎ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করব? সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করব স্টাডি অথবা স্ক্যান, স্টাডি অথবা স্ক্যান আমরা প্রয়োগ করব সেই ক্ষেত্রে, কারণ স্টাডি মানেও রিড উইথ অ্যাটেনশন এবং স্ক্যান মানেও কি? খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সেই জিনিসটাকে প্রস্তুত করা। সুতরাং সেই ক্ষেত্রে আমরা স্টাডি প্রয়োগ করব অথবা স্ক্যান প্রয়োগ করব। সুতরাং আমাদের আলটিমেটলি অবশেষে যদি আমরা বলি যে বইটিতে চোখ বুলিয়ে নাও, তাহলে বইটিতে চোখ বুলিয়ে নাও এর অর্থ হয়ে গেল হ্যাভ আ লুক অ্যাট দ্য বুক, অথবা রিড দ্য বুক, অথবা ব্রাউজ দ্য বুক, অথবা রিড দ্য বুক, অথবা গো থ্রু দ্য বুক। হয়ে গেল বাক্যটা বইটিতে চোখ বুলিয়ে নাও। সুতরাং নিশ্চয়ই বোঝা গেল যে বাক্যটির গঠন পদ্ধতি কিভাবে হলো। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।